সো আজকে দেখাবো কিভাবে তোমরা ESP32 মডিউলটা আরডিনো RDE সফটওয়্যারের মধ্যে কিভাবে ইনস্টল করবে। সো সবার প্রথমে আরডিনো IDE সফটওয়্যারটা ওপেন করে নিলাম। তো এরপরে যাব ফাইল, তারপরে যাব প্রেফারেন্স, কন্ট্রোল প্লাস কমান্ড প্রেস করে তোমরা শর্টকাট ইউজ করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাডিশনাল বোর্ড ম্যানেজার ইউআরএল। তো আমি একটা ইউআরএল অলরেডি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, তো ওটা তোমরা কপি করে এখানে জাস্ট পেস্ট করে দাও, তারপরে ওকে। তারপর টুলস, ওখান থেকে চলে যাব বোর্ড থেকে বোর্ড ম্যানেজার, আর এখানে সার্চ করে নিতে হবে ইএসপি। তো এখানে নিচে দেখতে পাচ্ছ দুটো মডিউল এখানে এসে গেছে। ESP32 এটার লেটেস্ট ভার্সন, অ্যান্ড ESP8266 মানে যেটা নোড MCU। তো দুটোই এখান থেকে ইনস্টল করবে, একটা ইনস্টল করে দেখাচ্ছি। জাস্ট সিম্পলি এখানে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে, কিছু টাইম লাগবে। সো দেখতে পাচ্ছ এখানে ইনস্টল লেখা এসেই গেছে। তো এটা ইনস্টল করার জন্য অবশ্যই তোমরা ট্রাই করবে যেন তোমাদের একটু স্টেবল নেটওয়ার্ক থাকে আর একটু যেন ইন্টারনেট স্পিডটা ফাস্ট হয়। আমার এটা ইনস্টল হতে প্রায় 5-6 মিনিটের ওপরেই টাইম লেগেছে। আমি তো ফাস্ট করে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে টাইম বাঁচানোর জন্য। তো সেম প্রসেসে সেকেন্ডটাও ইনস্টল করে নেবো, জাস্ট ইনস্টলে ক্লিক করব। সো এটাও আমার ইনস্টল ডান, এখানে লেখা এসে গেছে ইনস্টল। তো এটাই ছিল ফুল প্রসেস, দুটো ESP লাইব্রেরি ইনস্টল করা। তো এবার জাস্ট সিম্পলি এখান থেকে যখন ESP মডিউলটা কানেক্ট করা হবে, এখান থেকে পোর্টটা সিলেক্ট করে নিলেই হবে। আর তারপরে বাদ বাকি যা প্রসেস, কোড রান করো, ভেরিফাই করো, আপলোড করো, হয়ে গেল। তো থ্যাংক ইউ সো মাচ। এরকম আরও ভিডিও পেতে চাইলে কমেন্ট করে জানাও, সাবস্ক্রাইব করো, সাথে থাকো। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।